কোরআন শরীফে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। এই জায়গাতে মহান আল্লাহ কোন অবিশ্বাসীকে ডাকতেছেন না, ঈমানওয়ালা যারা নয় তাদেরকে আমার আল্লাহ ডাকছেন না। পরকালকে যারা বিশ্বাস করে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না, ও ভাইরা আমার মনে রাখো, আল্লাহর কিতাবকে যারা বিশ্বাস করে না, নবী রাসূলদেরকে যারা বিশ্বাস করে না, ফেরেশতা যারা বিশ্বাস করে না, যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে না, এই আয়াতে আমার আল্লাহ তাদের কাউকেই ডাকেননি। আয়াতের শুরুতেই আমার আল্লাহ ডাক দিয়ে ঈমানদারদেরকে সম্বোধন করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। ঈমানওয়ালা তো আমরাই দুনিয়ায়, ঈমানদার তো মুমিন, মুমিনা তো আমরাই। আমরা পুরুষের দল মুমিন, আর আমাদের ঘরের কালেমাওয়ালিরা তারাই তো মুমিনা। ও বাবাজিরা ভাইরা, আমাদের মতো মুমিনা বান্দা বান্দি, ঈমানওয়ালা ঈমানওয়ালি নারী পুরুষ যারা, আমার আল্লাহ এই আয়াতের শুরুতেই তাদেরকে ডাক দিয়েছে। ডাক দিয়ে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইত্তাকুল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? জোর করে বলে। কোরআনের এইরকম কোন আয়াত নেই যে অবিশ্বাসীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন তোমরা আল্লাহর ভয় করো। নেই নেই নেই। আল্লাহ আপনারে জান্নাত দিতে চান। কি দিতে চান? জোরে বলেন। আল্লাহ আপনাকে জান্নাত দিতে চান। আল্লাহ আপনাকে খুব ভালোবাসেন। ভালোবেসে আপনার ভিতরে ঈমান আছে, আপনাকে জান্নাত দিতে চান। তাই আল্লাহ বলতেছেন তুমি রাত দিনে 5 বার আমার জন্য সাজদা দাও। কোথায় দিতে চান? আমার সাথে কথা বলতে হবে। বলেন বলেন বলেন, কোথায় দিতে চান? ওই একবার বলছিলাম মনে আছে যে হাসরের ময়দানটাও আমাদের স্থায়ী ঠিকানা। তারুজুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহি ইয়াওমিন কানা মিকদারুহু 50,000 সানা। মহান আল্লাহ জানিয়েছেন হাসরের ময়দানের একদিন 50,000 বছরের সমান। কত? আমার সাথে কথা বলতে আমি গল্প শোনাচ্ছি না। কত বছরের সমান? এইটা আমার কথা না, কোরআনে আছে। আপনি যদি আমায় জিজ্ঞেস করেন যে কোরআনের কোন জায়গায় আছে, তাও আমি আপনাকে খুব সহজে স্পষ্ট করে দিতে পারব। এসব কথা আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। আমি যে কোনো এক জায়গা থেকে পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আবার পড়ি, তারুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি, তারুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50,000 সানা ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা ইয়াওমা তাকুনুস সামাউ কাল-মুহল ওয়া তাকুনুল জিবালু কাল-ইহিন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, সেদিনের আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সেদিনের একটা দিন হবে 50,000 বছরের সমতুল্য। ও বাবা
বাবাজিরা ভাইরা, একদিন রূহের জগতে ছিলাম, ওটাও আমাদের স্থায়ী কোনো ঠিকানা ছিল না। ওখান থেকে মাতৃগর্ভে চলে এলাম, ওটাও আমাদের স্থায়ী কোনো ঠিকানা নয়। ওখান থেকে দুনিয়ায় চলে এলাম, না 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 না, দুনিয়াটাও আমাদের জন্য এটাও তো কোনো স্থায়ী ঠিকানা নয়। এটা 60, 70, 80, 100 বছর কিংবা তার চেয়ে কিছু বেশি, কিংবা তার চেয়ে বেশি, মানে তার চেয়ে কিছু কম সময়ের দুনিয়া। ও বাবাজিরা ভাইরা, এই দুনিয়াটাও আমাদের স্থায়ী জায়গা নয়। দুনিয়ায় আমরা ওয়েটিং এ আছি। কিছু মানুষ তো অলরেডি আমাদের ছেড়ে কবর জগতে চলে গেছে। খুব তাড়াতাড়ি আমরাও কবর জগতে যাব। আমরা কবর জগতে যাওয়ার জন্য যেন প্রহর গুনছি, আমরা যেন অপেক্ষায় আছি। না 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 না, আমি কোরআনুল কারীমের আয়াত পড়ে বলেছিলাম, কবরও আমাদের স্থায়ী কোনো ঠিকানা নয়, কবরও আমাদের স্থায়ী কোনো জায়গা নয়। এই কবর থেকেও আমার আল্লাহ আমাদেরকে একদিন উঠাবেন। ও বাবাজিরা ভাইরা, এরপরে বলেছিলাম কোথায় যেন উঠবো আমরা, জবাবে বলেছিলাম ময়দানে মাশার, হাশরের ময়দানে আমরা দাঁড়িয়ে যাব। না 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 না, সেটাও তো আমাদের জন্য কোনো স্থায়ী ঠিকানা নয়। যদিও হাশরের ময়দানের কিছু ভয়াবহতা রয়েছে, হাশরের ময়দানের কিছু ভয়াবহ দৃশ্য রয়েছে ও মুসলমান বাবাজিরা, কিন্তু ওটাও স্থায়ী ঠিকানা নয়। হাশরের ময়দানের একদিন 50,000 বছরের সমতুল্য হবে। এরপরেও ওটাও আমাদের কোনো স্থায়ী ঠিকানা নয়। ময়দানে মাশারে আল্লাহর আদালতের সামনে আমাদের দাঁড়াতে হবে। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ সেদিন ন্যায়ের দাড়ি পাল্লা, ন্যায়ের তুলা দণ্ড কায়েম করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ জানিয়েছেন, সুতরাং যাদের নেকির পাল্লাটা ভারী হবে তারা স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন পাবে। তার মানে নেকির পাল্লা যাদের ভারী হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার জান্নাতের ভিতরে তাদেরকে জায়গা করে দিবেন। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ আবার জানিয়েছেন, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আর গুনার পাল্লা যাদের ভারী হয়ে যাবে, আমরা যেন জিজ্ঞাসা করলাম, আল্লাহ গুনার পাল্লা যাদের ভারী হয়ে যাবে, ও রব্বুল আলামিন তাদেরকে আপনি কোথায় জায়গা করে দিবেন? মহান আল্লাহ বললেন, ফাউম্মুহু হাবিয়া। মহান আল্লাহ বললেন, হাবিয়া দোজখ হবে তাদের মা। নাউযুবিল্লাহ। ওই আর একটু জোর করে বললেন না তো? কার মা? তার মা। হাবিয়া দোজখ, আল্লাহ বলতেছেন ফাউম্মুহু হাবিয়া। হাবিয়া দোজখ হবে তার, জোরে বলেন, কার মা? ওই তো আগে বলে এসেছি, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। মহান আল্লাহ জানিয়েছেন, নেকির পাল্লা যাদের হালকা হয়ে যাবে, গুনার পাল্লা যাদের ভারী হয়ে যাবে, মহান আল্লাহ জানিয়েছেন, ফাউম্মুহু হাবিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, হাবিয়া দোজখ হবে তাদের মা। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলেন না কেন? জাহান্নাম থেকে বাঁচবার ইচ্ছা নেই? নেই নেই আছে? তাহলে নাউযুবিল্লাহ জোরে বলেন। হাজিরিন মজলিস, মনে রাখো, এই যে মহান আল্লাহ কোরআনুল কারীমের এই সূরাটার ভিতরে জানিয়েছেন, হাবিয়া দোজখ হবে তাদের মা। এই অংশটার কেমনে ব্যাখ্যা দিতে পারি? ও বাবাজিরা ভাইরা, মা যেমন বাচ্চাকে গর্ভে ধারণ করে রাখে, হাবিয়া দোজখ তাদেরকে তার পেটের ভিতরে জায়গা করে দেবে।
মায়ের কাজ কি? সন্তান ধারণ করা। সন্তান হাবিয়া দোজক তার পেটের ভিতরে ওইগুলোরে ধরে রাখবে। শুনছেন? শুনছেন? হাবিয়া দোজক আছে না নেই? এরপরেও যদি কারোর মনে হয় যে কি জানি হুজুর কি বলতেছেন, হাবিয়া দোজক আছে না নেই, এরা মনে হবে? হ্যাঁ, আল্লাহ বলতেছেন হাবিয়া দোজক তার। আমি শুরুতে বলে এসেছি, বলো যে কোরআনে যদি অবিশ্বাস হয় তাহলে আমার কোনো আলোচনা, আমার সব আলোচনা পুরো ব্যর্থ, কোনো মূল্য নেই আমার এই আলোচনা। আর কোরআনুল কারীমে যাদের বিশ্বাস আছে তারা যদি আমার এই আলোচনা মন দিয়ে শোনে, আশা করছি তাদের কিছু উপকার ইনশাআল্লাহ হবে। বাকি কতটা উপকার হবে সেটা তো আমি জানি না বাবা, সেটা আল্লাহ ভালো জানেন। জি, অথবা ওর আর এক ব্যাখ্যা দেওয়া যায়, মা সন্তান লালন পালন করে, মা তার আঁচলে সন্তানকে জায়গা দেয়, রাইট? হ্যাঁ না বলবেন তো, রাইট? মা তার সন্তানকে নিজের আঁচলে জায়গা করে দেয়। ও বাবাজিরা ভাইরা, মা তার সন্তানের লালন পালনের দায়িত্ব বহন করে আমার আল্লাহ জানিয়েছেন। সুতরাং হাসরের ময়দানে নেকির পাল্লা যাদের ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হাবিয়া দোজক ঠিক তার জন্য ওই একই দায়িত্ব পালন করবে। হাবিয়া দোজক তার আঁচলে ওই মানুষটিকে জায়গা করে দেবে। অথবা মা যেমন সন্তানকে লালন পালন করে, হাবিয়া দোজকও তাকে লালন পালন করবে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলো। ওই সবাই হাসরের মাঠে উঠবে, বিচারের জন্য দাঁড়িয়ে থাকবে। কার কত বছর দাঁড়িয়ে থাকতে হবে তার পরিসংখ্যান শুধু আল্লাহই জানেন। আবার একদল হাদিস শরীফে এসে হাসরের মাঠে উঠবে, বেহিসাব জান্নাত চলে যাবে। আবার কিছু থাকবে যারা বেহিসাব জাহান্নামে চলে যাবে। হ্যাঁ, কোরআনে তো আল্লাহ বলেছেন পরিষ্কার, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলতেছেন ওদের কোনো কিছু ওজন করার দরকার, বিনা ওজনে ওদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব। আমার লম্বা করে এই সব বিষয়গুলো বলবার সময় নেই। সূরা 29 পারা একটা সূরা আছে ভাই সাহেব, তা এসব কথা তো ধৈর্য ধরে শুনতে গেলে সব কথাই সময় সাপেক্ষ। আপনি সময় ব্যয় না করলে, আমি সময় না দিলে এসব কথা বলে বোঝানো যাবে না। ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية। মহান আল্লাহ জানিয়েছেন ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আর একবার বলে নেন দিন দেখি, একটু জিজ্ঞেস করে নেই যে কোরআন বিশ্বাস না অবিশ্বাস? পুরো বিশ্বাস তো? পুরো বিশ্বাস, আলহামদুলিল্লাহ। এইটা সূরা হাক্কা 29 পারা। মহান আল্লাহ জানিয়েছেন ইয়াউমাইদিন তুরাদুন, মহান আল্লাহ জানিয়েছেন সেদিন পেশ করা হবে। মূল লাগান আমার দিকে, সেদিন পেশ করা হবে। কি পেশ করা হবে? বলে বলেন। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا
ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মহান আল্লাহ সূরা কাহাফের ভিতরে জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াউদিআল কিতাব, মহান আল্লাহ জানিয়েছেন সেদিন কিতাব পেশ করা হবে। কি পেশ করা হবে? জোরে বলেন, কিসের কিতাব? বলে ভালো, সেদিন মানে হাসরের দিন। সেদিন মানে আল্লাহ কি পেশ করবেন? কিতাব। কিতাব কি রাখবেন? কিতাব। কিসের কিতাব? তোমার আর আমার সারা জীবনের কাজ কামের রেজিস্টার। এই তামাম জিন্দেগিতে দুনিয়ায় যা যা করছে, প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে, দিনের আলো অথবা রাতের আধারে, মানুষের চোখের সামনে অথবা মানুষের চোখের আড়ালে, এইগুলো সব লেখার জন্য আল্লাহ নিয়োগ করে রেখেছেন না রাখেন? জোরে বলো। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। মহান আল্লাহ জানিয়েছেন وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ। আছে না নেই? কোথায় আছে? ইতিহাস বইতে, কোরআনে আল্লাহ বলতেছেন তোদের আমলনামা হেফাজতকারী ফেরেশতা নিয়োগ করে দিয়ে রেখেছি আমি। তারা কারা জানিস? কিরামান কাতিবিন। মহান আল্লাহ জানিয়েছেন তারা হলেন সম্মানীয় লেখকগণ। অনেক মৌলবী আছে আমার দেশে, এই কিরামান কাতিবিনের তাফসীর করতে যে বলে ফেলে কিরামান এক ফেরেশতা, কাতিবিন আরেক ফেরেশতা। এইটা মৌলবীর ঘর গড়া তাফসীর, এটা কোনো কিতাবে নেই। এটা লেখক ফেরেশতা আছে এই পর্যন্ত আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন তারা জানো কারা? কিরামান, সম্মানীয়, কাতিবিন, লেখক, লেখক, রাইটার, রাইটার। শুনছেন নাকি? কিরামান কাতিবিন আলাদা কোন ফেরেশতার নাম? সূরা নাবার ভিতরে আমার আল্লাহ জানিয়েছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। মহান আল্লাহ জানিয়েছেন আর আমি প্রত্যেকটা আমালকে, বান্দা বান্দির প্রত্যেকটা আমালকে আমি আল্লাহ সংরক্ষণ করে রাখি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এই কথাগুলোর একটাও তো আমার কথা নয়। ও বাবাজিরা বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় জানিয়ে দিয়েছেন ওয়াউদিয়াল কিতাবু, যেমনটা সূরা কাহাফ থেকে আমি পড়ছিলাম। মহান আল্লাহ জানিয়েছেন সেদিন কিতাব রাখা হবে। ও বাবাজিরা ভাইরা, অপরাধীরা, অপরাধীরা তারা এই কিতাব দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। অপরাধীরা ওই কিতাব যখন দেখবে হাসরের ময়দানে, তারা খুব ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওই কিতাবের ভিতরে আমার তামাম জীবনের কার্যাবলীর রেকর্ড রয়েছে, আমার তামাম জীবনের কাজকামের রেজিস্টার হলো এই কিতাবটা। সুতরাং ওই কিতাব দেখে তারা ভীত সন্ত্রস্ত হবে। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, আর তারা বলবে হায় আফসোস আমাদের জন্য, মালি হাদাল কিতাব, এটা আবার কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, যেখানে ছোট বড় কোনো জিনিসকে বাদ দেওয়া হয়নি। ছোট থেকে ছোট সেটা এই কিতাবের ভিতরে আছে, বড় থেকে বড় সেটাও তো এই কিতাবের ভিতরে আছে। ও বাবাজিরা ভাইরা, ওরা ওদের আমল
নামাটা যখন দেখবে, ওদের तमाम জীবনের কার্যাবলীর রেজিস্টারটা যখন দেখবে, ওরা ভীত সন্তুষ্ট হয়ে বলবে এটা আবার কেমন কিতাব, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, না 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 না, কোন আমল তো বাদ যায়নি, সব তো এতে উল্লেখিত হয়েছে, সব তো এই রেজিস্টারের ভিতরে রয়েছে। ও বাবাজিরা, বাইরা মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান। মহান আল্লাহ জানিয়েছেন তারা জিন্দেগিতে যা 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 করেছে সব ওই কিতাবের ভিতরে তারা দেখতে পাবে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মহান আল্লাহ জানিয়েছেন আর তোমার রব কারোর উপরে সেদিন জুলুম করবেন না। আপনাদের মন কি আমার দিকে আছে? হ্যাঁ, দেখতে দেখতে মুফতি সাহেব এসে বলেছে, একটু আল্লাহ শুকরিয়া আদায় করুন। হ্যাঁ, আর একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে একটু ডাকুন। নারায়ে তাকবীর। আল্লাহর বড়ত্ব ঘোষণা হয়, আল্লাহু আকবার আওয়াজ দেওয়ার ভিতর দিয়ে আল্লাহর বড়ত্বের ঘোষণা দেওয়া হয়। এজন্য আমি আরেকবার বলছি, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। হাজিরিন, ওই পর্যন্ত শুনেছেন সবাই? আমি ছেড়ে দেবো না আর 2-5 মিনিট বলবো? হুজুর এসে গেছে না, বোঝেন না? আমার হয়েও গেছে প্রায়, আর একটুখানি বাকি আছে, আর একটুখানি। বস বাবা, বস। কি শুনিয়েছি বলেন দিন? সেদিন আল্লাহ যে কিতাবটা পেশ করবেন, এসব বিশ্বাস হচ্ছে আপনাদের? জোরে বলেন। হ্যাঁ, এই রেজিস্টার তৈরি হচ্ছে, বিশ্বাস হচ্ছে? হ্যাঁ, রাত্রে এশার নামাজ না পড়ে যদি বিছানায় পিঠ লাগান, আপনার এই কথাটা যেন মনে হয় যে আমার রেজিস্টারে লেখা হচ্ছে যে আমি আজকে এশার নামাজ পড়ি। বোঝেননি? তবে এটাও বলে, একবার বলেছিলাম কথায় কথায়, কি বলেছিলাম বলেন দিন? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, জি ওইটুকু যথেষ্ট নয়। একজন ধার্মিক হওয়ার জন্য ওই পর্যন্ত যথেষ্ট নয়। চলুন আমরা ব্যাক করি। তো ওই রেজিস্টার আল্লাহ পেশ করবেন, পাপিষ্ঠরা যখন দেখবে তারা ভীত সন্ত্রস্ত হবে, তারা বলবে হায় আফসোস, এটা কোন ধরনের কিতাব যাতে কোনো কিছু আর তারা যা যা করেছে সবকিছুর উপস্থিতি ওর ভিতরে সেদিন টের পাবে। ওরা সবকিছুর উপস্থিতি ওর ভিতরে দেখতে পাবে। আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আর তোমার রব কারোর উপরে জুলুম এটাও একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস বলো যে আল্লাহ কারোর উপরে কখনো, দ্যাটস মিন যার যেমন আমল জাযাউ বিফাকা। আল্লাহ বলতেছেন আমি যে পুরস্কারটা দিব অথবা আমি যে তিরস্কারটা করব সেটা হয়তোবা হবে সমুচিত পুরস্কার, আর নইলে হবে সমুচিত তিরস্কার। আমার কথা বুঝতে পারেননি? আপনারা মাঝে মাঝে এই কথাটা বলেন যে লোকটা এবার উচিত শাস্তি পেয়েছে, বলেন না এই কথাটা? কি বলেন? বলে ফেলেন যে লোকটা উচিত শাস্তি পেয়েছে। আল্লাহ কোরআনে ওইটাই বলতেছেন যে আমি আমার কোন বান্দাকে যে পুরস্কারটা দেব
সেটা হবে উচিত পুরস্কার, সমচিত পুরস্কার। অথবা আমি আমার বান্দাকে যখন কোন শাস্তি দেব, সেই শাস্তিটাও হবে সমচিত শাস্তি, উচিত শাস্তি। সে যেমন পাপ করেছে সেই রকমই শাস্তি পাবে। আমার তো আলোচনা ভুলে গেলে হবে না। আমি বলেছিলাম যে হাসরের ময়দানে উঠবো, সেটাও স্থায়ী জায়গা কি ওইটা বোঝাতে যে সূরা হক্কার আয়াত পড়ছিলাম, ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। মহান আল্লাহ জানিয়েছেন সেদিন তোমাদের কাছে তোমাদের আমলনামা পেশ করা হবে, আর ওই আমলনামায় কারোর কোনো জিনিস বাকি থাকবে না, কারোর কোনো জিনিস গোপন থাকবে না। সেদিন সব কিছুই পেশ করা হবে। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন সুতরাং ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। মহান আল্লাহ জানিয়েছেন সুতরাং যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। ডান হাতে যারা সেদিন আমলনামাটা পাবে, মহান আল্লাহ জানিয়েছেন সেদিন সে তার আপনজন প্রিয়জনদেরকে ডেকে বলবে আমার আমলনামাটা একটু পড়ে দেখো, এসো আমার আমলনামাটা একটু পড়ে দেখো। পরীক্ষায় যখন 1 বছর পড়াশোনা করার পরে কেউ যখন পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাস করে, সে তার মার্কশিট নিয়ে পরিবারের কাছে ফিরে এসে তার মার্কশিটটা সবাইকে বলেন দেয় না, কি বলে আমি লেটার মার্কস পেয়েছি, কি মার্কস জোরে বলেন, আমি ডবল এ পেয়েছি। তার মার্কশিটটা নিয়ে সবাই দেখে। আল্লাহ কোরআনে ওইটাই বলতেছেন ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। মহান আল্লাহ জানিয়েছেন ও তখন ডাক দিয়ে বলবে হাউমুকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। মহান আল্লাহ জানিয়েছেন সে আরো বলবে আমি দুনিয়াতে বিশ্বাস করতাম আন্নী মুলাকিন হিসাবিয়া, একদিন আমাকে হিসাব নিকাশের সম্মুখীন হতেই হবে। সুবহানাল্লাহ। ও কি বলবে আমি তো বিশ্বাস করতাম দুনিয়ায়, কি বিশ্বাস? তাহলে আমি বিশ্বাস করতাম আমাকে একদিন আল্লাহর আদালতের সামনে দাঁড়াতেই হবে, তার আদালতের সামনে দাঁড়িয়ে আমাকে তামাম জিন্দেগির হিসাব নিকাশ একদিন পেশ করতেই হবে। আমার তো এই বিশ্বাস ছিল। বিশ্বাস মহান আল্লাহ বলতেছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমি সব কথা বলবার সময় পাচ্ছি না ভাই সাহেব। আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কি দান করবেন? আরে জোর করে বলো না, কি দান করবেন? জান্নাত। মহান আল্লাহ জানিয়েছেন। এরপরে আমার আল্লাহ আবার জানিয়েছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওরা আমলনামাটা পাওয়ার সঙ্গে সঙ্গে বলবে ইয়া লাইতানি। বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, মহান আল্লাহ জানিয়েছেন ওরা আমলনামাটা পাওয়ার সঙ্গে সঙ্গে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস লাম উতা কিতাবিয়া। আফসোস কিতাব যদি আজকে নাই দেওয়া হতো ভালোই ছিল। কি বলবে? ভালোই হতো। এসব আল্লাহ দিতে গেলেন কেন? কারা বলবে? ফেল করলে সে তার মার্কশিট কারোরে দেখাতি, ওর কন্ডিশন তো তাই, ওখানে আফসোস করবে যে কেন আজকে রেজাল্ট দেবে। রেজাল্ট যদি সবার রেজাল্ট চেপে থাকতো ভালোই ছিল, তাহলে আমার আর ফেল করতে
মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের এই বান্দারা আরো বলবে ওয়ালা মাদরিমা হিসাবিয়া, ভালোই হতো যদি আমার হিসাব আমাকে না দেওয়া হতো, আমার হিসাব যদি আমাকে না দেওয়া হতো, আমাকে যদি হিসাব নিকাশের সম্মুখীন নাই বা হতে হতো, সেটাই ছিল আমার জন্য ভালো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের বান্দা আরো বলবেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস মৌতটাই যদি আমার শেষ কথা হতো। বলুন নাউজুবিল্লাহ। আরো জোর করে বলেন, ভালোই তো হতো যদি মৃত্যু হতো আমার বলে ফেলেন। কারা বলবে? বলে ফেলেন যাদের আমলনামা গুনাতে। মহান আল্লাহ আরো জানিয়েছেন, ওরা আরো বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমার কোনো উপকারে আসলো না। কি বলবে? দুনিয়ায় দেখবেন কিছু মানুষ টাকার অহংকারে পড়ে দাদাগিরি দেখায়, আছে না নেই? পা মাটিতে পড়ে না, যারে ইচ্ছা তারে ধরে মারে। ন্যায় অন্যায়ের বোধ হারিয়ে ফেলে, দেখলে মনে হয় যেন লোকটা মারা যাবার আগেই তার বিবেক হারিয়েছে। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন, ওরাই সেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমার কোনো উপকারে, বলেন আমার সম্পদ আমার কোনো উপকার করতে পারল না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় দেখবেন কিছু মানুষ আছে যারা নেতৃত্ব আর কর্তৃত্বের গরম দেখায়, আছে না নেই? আমার চিনিস, আমার বাপকে চিনিস? ওরাই সেদিন বলবে, মহান আল্লাহ জানিয়েছেন, হালাকা আন্নি সুলতানিয়া, আমার নেতৃত্ব কর্তৃত্ব ধ্বংস হয়ে গেল। কি বলবে? আমি নেতা ছিলাম, বাট এখানে আমার নেতৃত্ব কর্তৃত্ব কিছুই। দুনিয়ায় যেসব সেতু আমার ছিল, সেসব সেতুরাও আমার কোনো উপকার। আরে ভাই, সেতুদের অবস্থা, নেতাদের অবস্থা কি হবে সব কোরআনের ভিতরে আছে না নেই? সময় সাপেক্ষ বলবার জন্য আমি বলতে পারবো, মুফতি সাহেবকে দিলে আমার চেয়ে আরো ভালো বলতে পারবেন, বাট সময়ের দরকার। এরা বলবে যে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব সব। বলুন হাজিরিন মজলিস, মনে রাখুন, আলোচনা করতে করতে অনেকটা দূরে গিয়ে এসেছি, শেষ লগ্নে চলে এসেছি। চলুন এবার আমি আপনাকে যেখানে শুরু করেছিলাম ওখানে একবার কামব্যাক করাই, টোটাল বিষয়টা আর একবার আপনার স্মৃতিপটে ধরিয়ে দেই। একদিন আমরা রূহের জগতে ছিলাম, সেটাও আমাদের স্থায়ী জায়গা ছিল না। এরপরে মায়ের পেটে জায়গা নিলাম, সেটাও আমাদের স্থায়ী জায়গা ছিল না। ও বাবাজিরা ভাইরা, এরপরে আমরা দুনিয়াতে এলাম, এটাও আমাদের স্থায়ী জায়গা নয়। দুনিয়াতে আমরা কবর জগতে যাবার জন্য, কবর জগতের বাসিন্দাদের মেম্বার হবার জন্য আমরা ওয়েটিং এ আছি। তার মানে এটাও আমাদের স্থায়ী জায়গা নয়। আমরা দুনিয়া ছাড়বো, বিদায় নেব, কবরে চলে যাব। না 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 না, কবরও আমাদের স্থায়ী ঠিকানা নয়। কবর থেকে আমাদেরকে আবার উঠতে হবে। ও বাবাজিরা ভাইরা, এরপরে আমরা হাসরের ময়দানে দাঁড়াবো। না 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 না, হাসরের ময়দানের ভয়াবহতার দৃশ্য আমি মোটেই তুলে
ধরিনি, শুধু একটা কথা বলেছি, সেদিনের একদিন হতে পারে দুনিয়ার 50,000 বছরের সমতুল্য। এরপরেও ওই হাসরের ময়দানও আমাদের স্থায়ী কোনো ঠিকানা নয়, আমাদের স্থায়ী ঠিকানা হয় জাহান্নাম, নইলে জোরে বলুন। জান্নাতীরা যখন এই আলোচনা, নিশ্চয়ই আমার এত আলোচনার ভিতর দিয়ে আজকের আলোচনা নিশ্চয়ই আপনারা বুঝেছেন, এতক্ষণের আলোচনায় আমার আল্লাহর ফয়সালা অনুযায়ী কেউ যাবে জান্নাতের ভিতরে, আর কাউকে আমার আল্লাহ দিবেন জাহান্নামের ভিতরে জায়গা করে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ দয়ার জান্নাতের ভিতরে যারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আলোচনা করতে করতে সূরা দোখানের ভিতরে বলেন, লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। মহান আল্লাহ জানিয়েছেন জান্নাতের ভিতরে একবার যারা যাবে, না 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 না, মৌতের স্বাদ তারা জান্নাতের ভিতরে গ্রহণ করবে না। মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়াতে একবার তারা মরেছে, না 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 না, বিচারের পরে বিচার অন্তে যখন তারা জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে তাদের আর কখনোই মরতে হবে না, মানে জান্নাত তাদের স্থায়ী ঠিকানা। ও বাবাজিরা ভাইরা, অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সূরাতুল আলার ভিতরে 30 পারা সূরা আলায় মহান আল্লাহ জানিয়েছেন, সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, জাহান্নামের ভিতরে যারা যাবে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু ফিহা, জাহান্নামের ভিতরে ওরা বাঁচবার মতো বাঁচবেও না, লা ইয়ামুতু, সেখানে তারা মরবেও না, ওয়ালা ইয়াহইয়া। মহান আল্লাহ জানিয়েছেন আজ জাহান্নামের ভিতরে তারা বাঁচবার মতো বাঁচবেও না। তাহলে যারা জান্নাতে যাবে ওদেরও আর মৃত্যু হবে না, যারা জাহান্নামের ভিতরে যাবে মরণ ওদেরকেও আর স্পর্শ করবে না। তাহলে আমাদের সর্বশেষ ঠিকানা হলো, স্থায়ী ঠিকানা হলো হয় জাহান্নাম। জোরে বলেন। এবার আপনার ঠিক করতে হবে যে আমি কোথায় যাব। যদি বলেন যে আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে, তাহলে আপনাকে এবার খুঁজে বার করতে হবে জান্নাত কোথায় আছে। যাবো বললেই তো যাওয়া যাবে না, আগে আপনাকে খুঁজতে হবে যে জান্নাত কই, জান্নাত কোথায়। ওইটা কোরআন হাদিসের আলোকে আগে বার করতে হবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। মহান আল্লাহ জানিয়েছেন সিদরাতুল মুনতাহার নিকট। আমরা বললাম আল্লাহ সিদরাতুল মুনতাহার নিকটে কি আছে? মহান আল্লাহ জানিয়েছেন সিদরাতুল মুনতাহার নিকটেই আছে জান্নাত। 7 আকাশের উপরে সেই সিদরাতুল মুনতাহা। বলে ফেলেন সিদরাতুল মুনতাহা কোথায়? মৌলানাদের জিজ্ঞেস করে দেখবেন, ওখান থেকে ওই জান্নাত হবে আমাদের পাখির চোখ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। হাজরিনে মজলিস, আমি বিদায় বেলা 15-16 কার্তিক খাদিজা মাদ্রাসার ইসালের সওয়াবের কথাটা জাস্ট আপনাদের একটু স্মরণ করালাম। অন্তর খুলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ